আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারিমে সারা পৃথিবীর মুসলিম নর এবং নারীদের জন্য একটা সতর্কবাণী করেছেন, সতর্কবাণী দিয়েছেন। কেমন সতর্কবাণী একটু আমি আপনাকে বলি। এই পৃথিবীতে আমরা চলতে চলতে আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে, যে ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে সাধারণ জনগণকে সতর্ক করার উদ্দেশ্যে বিভিন্ন পরিস্থিতিকে সামনে রেখে সতর্ক করা হয়। যেমন আমি আপনাকে বুঝাই যে কিছুদিন আগে ইন্টারনেটে একটা সতর্কবাণী আমরা দেখেছিলাম, খুব ট্রেন্ডিংয়ে চলছে এই সতর্কবাণীটা। কি সেটা হচ্ছেন যে বর্তমান সময়ে কিছু হ্যাকার রয়েছেন যারা ফোনপের টাকাগুলো, আপনি যেই টাকাটা ফোনপে রাখছেন সেই টাকা আপনার খালি হয়ে যেতে পারে। সেই জন্য কিছু হ্যাকার রয়েছেন যারা আপনাকে তাদের প্ররোচনায় ফেলে, তাদের ফাঁদে ফেলে আপনার ব্যাংকের অ্যাকাউন্টকে খালি করে নিতে চায়। অনেকেই আমরা দেখেছি যে অনেক মানুষ তাদের ওই প্ররোচনায়, তাদের ওই ফাঁদে পা দিয়েছে এবং টাকা তাদেরকে নিয়ে চলে এসছে। এবং আমরা অনেকেই দেখেছেন যারা এই বিষয়ে মামলাও করা হয়েছিল, আইনি সাহায্য নেওয়া হয়েছে, আইনি পরামর্শ দেওয়া হয়েছিল। তো সেই জন্য প্রশাসনের পক্ষ থেকে আইনজীবী মানুষ, আইন জানার লোক যারা আছেন তাদের পক্ষ থেকে একটা সতর্কবাণী দেওয়া হয়েছিল যে বর্তমান সময়ে কিছু লোক রয়েছেন যারা মানুষকে ধোঁকা দিচ্ছে, তাদের কাছে অনলাইন সিস্টেমে তাদের ব্যাংক হ্যাক করে বিভিন্ন পদ্ধতিতে তাদের টাকাকে খালি করে নিচ্ছে। এই বিষয়ে আইন জানা যারা লোক আছেন তারা এই বিষয়ে অনেক সতর্ক করেছেন। তো দুনিয়াতে যেমন আপনাকে সতর্ক করা হচ্ছে আইনের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে, তো আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারিমে মুসলিমদেরকে সতর্ক করছেন, মুসলিমদেরকে সাবধান করছেন, সতর্ক করছেন। কি সতর্ক? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে ঈমানদার পুরুষ নারীরা তোমরা শুনো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ঈমানদার মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন, সতর্ক করছেন। কি সতর্ক? আল্লাহ বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, হে পৃথিবীর আদম সন্তানেরা শুনে নাও, হে পৃথিবীর ঈমানদার নর নারীরা তোমরা শুনে নাও, তোমরা তোমাদের ছেলে মেয়ে সন্তান সন্ততি লালন পালন করতে করতে তোমরা আল্লাহর জিকির থেকে তোমরা বিরত থাকো না, তোমরা আল্লাহর জিকির থেকে গাফেল থেকে যেও না। একথা আল্লাহ বলছেন। যদি তোমরা আল্লাহর জিকির থেকে গাফেল থাকো তাহলে কি হবে? তোমরাই হবে সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত, সবচাইতে হতভাগা মানুষ হবে তোমরা। তো আয়াতে আল্লাহ আমার আপনার জন্য কি সতর্কবাণী করেছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে সতর্কবাণী করেছেন, আমাদেরকে সতর্ক করছেন যে আমি আল্লাহ সন্তান দিয়েছি তোমাকে। সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ। তা আল্লাহ বলছেন যে আমি আল্লাহ সন্তান দিয়েছি তোমাকে, আমি আল্লাহ ধন সম্পদ দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, সমস্ত কিছু এগুলো আমি আল্লাহ দিয়েছি, আমার নিয়ামত এগুলো। অতএব আমার নিয়ামত সন্তান সন্ততি, আমার নিয়ামত টাকা পয়সা এগুলো আমি তোমাকে দিয়েছি। অতএব তুমি ধন সম্পদের পিছে ছুটতে ছুটতে, ছেলে মেয়েকে মানুষ করার জন্য টাকা ইনকাম করতে করতে, ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য টাকা ইনকাম করতে করতে তোমরা আল্লাহকে স্মরণ করা থেকে ভুলে যেও না, আল্লাহ থেকে বিরত থাকো না। এটা আল্লাহ আমাকে আপনাকে সতর্ক করছেন যে খবরদার মুসলমানেরা, তোমরা
সন্তান সন্ততি লালন পালন করছো, ধন সম্পাদি করছো, অতএব এগুলো করতে খবরদার তোমরা আল্লাহকে স্মরণ করা থেকে বিরত থাকো না, আল্লাহকে স্মরণ করা থেকে ভুলে যেও না তোমরা। তার মানে কি? তার মানে আল্লাহ সতর্ক করছেন যে ছেলে মেয়ে সন্তান সন্ততি এগুলো লালন পালন করতে গিয়ে তোমরা আল্লাহকে ভুলে যেও না, আল্লাহর জিকির থেকে তোমরা বিরত থেকো না। তার মানে কি এই যে সন্তান সন্ততিকে ছেড়ে দিয়ে তাদেরকে বাদ দিয়ে সদা সর্বদা আল্লাহ জিকির করতে হবে? জি না। আল্লাহ কোরআনুল কারিমে কোথাও বলেনি যে তুমি দিনে 24 ঘন্টায় আমার জিকির করো, এই কথা আল্লাহ কখনো বলেনি, আল্লাহ কোথাও বলেনি। আল্লাহ সব কিছুর একটি সময় বেঁধে দিয়েছেন, সব কিছুর একটি টাইম বেঁধে দিয়েছেন। আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে কখন, এটাও আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ জন্য 5 বার আজান দেওয়া হবে, এটা টাইমে যখন তখন নয়। এই জন্য আল্লাহ বলছেন যে যখন ইবাদত করার সময় তুমি আল্লাহর ইবাদত করে নাও, যখন ইনকাম করার সময় তখন তুমি ইনকাম করে নাও, আর যখন ছেলে মেয়েদের পিছে সময় দেওয়ার সময় তখন ছেলে মেয়েদেরকে সময় দেন। মানে আপনি 5 বার দিনে 5 বার আপনি আল্লাহর ইবাদত করেন, ফজর জোহর আসর মাগরিব এশা, এ 5 ওয়াক্তে আপনি আল্লাহর ইবাদত করেন সময়ে। এরপরে আপনি ইনকাম করেন, ইবাদত করার ফাঁকে ফাঁকে আপনি ইনকাম করেন। এরপরে আপনি ইনকাম করতে চলে গেলেন, এবার রাতে চলে আসলেন, ছেলে মেয়েদেরকে সময় দিলেন। তো আল্লাহ বলছেন যে ছেলে মেয়ে সময় দিতে হবে, তাদেরকে লালন পালন করতে হবে, টাকা ইনকাম করতে হবে, তার সঙ্গে সঙ্গে আল্লাহরও ইবাদত করতে হবে, এটাই আল্লাহ বলছেন। কিন্তু আমরা এই বিষয়কে সতর্ক অবলম্বন হয়েছি, সতর্ক হয়েছে এই বিষয়ে? জি না, আমরা আজকে মুসলিম সমাজ এ বিষয়ে সতর্ক হয়নি। তার বাস্তব প্রমাণ আমি আপনাকে দিচ্ছি যে আল্লাহ যে এই কথাটা আমাকে আপনাকে বললেন যে তোমরা আল্লাহর স্মরণ থেকে বিরত থেকো না, কিন্তু 100% মুসলমানদের মধ্যে 95% মুসলমানই আল্লাহর স্মরণ থেকে বিরত আছে, আল্লাহকে স্মরণ করে না। এরকম 95% মুসলমান আপনি যদি দেখেন যারা আল্লাহকে স্মরণ করে না। বিশেষ করে ওই সমস্ত মানুষ আল্লাহকে স্মরণ করে না যে সমস্ত মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর বুকে ধন সম্পদ দিয়ে পাঠিয়েছেন, যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আর্থিকভাবে টাকা পয়সা দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, সেই সমস্ত মানুষই বেশি আল্লাহকে স্মরণ করে না। যে আমি হাসানুজ্জামান গ্যারান্টির সঙ্গে বলবো যে একজন গরিব মানুষ, একজন দিনমজুরি মানুষ যতটা আল্লাহকে স্মরণ করে, বড় লোক তার তুলনায় 1 বিন্দু আল্লাহকে স্মরণ করে না, 1 বিন্দু স্মরণ করে না। জি আমি আপনাকে একটু দৃষ্টান্ত দেখাই। একজন গরিব সে দিন মজুরি করার সঙ্গে সঙ্গে সে আল্লাহকে চিনেছে, আল্লাহকে বুঝেছে, আল্লাহর ইবাদত করে, সে যতটা পারে ততটা করে। কিন্তু বড় লোক আর চিন্তা আছে কিসের বলেন? ধন সম্পদ টাকা পয়সা সব কিছু আসে, এসি ঘরে সে শুয়ে শুয়ে সময় পার করছে, তার কোনো টাকা পয়সার কোনো চিন্তা নাই। কিন্তু ওই হারামখোরকে যদি দেখেন যে আল্লাহ সম্পদ নিয়ে আল্লাহর ইবাদত করে না, আপনি দেখান মসজিদগুলোতে কয়েকজন বড় লোক নামাজ পড়তে আসে, আপনি দেখান। যত আছে মধ্যবিত্ত পরিবারের মানুষ নামাজ পড়তে আসে। কারা? যারা খুব বেশি গরিব ওরা আসে, আর যারা খুব বেশি গরিবও নয় খুব বেশি বড় লোকও নয়, মোটামুটি যারা আছে ধন সম্পদ দিয়েছে এরাই আসে, কিন্তু বড় লোক আসে না। আপনি এটা যাচাই বাছাই করে নিতে পারেন যে সবচাইতে আল্লাহকে স্মরণ করে ইবাদত করে কারা? গরিবেরাই করে, বড় লোকের করে না। তা আল্লাহ ওই সব ধনী মানুষকে উল্লেখ করে বলছেন যে আমি আল্লাহ তোমাকে ধন সম্পদ দিলাম, আমি আল্লাহ তোমাকে টাকা পয়সা দিলাম, অতএব তুমি এগুলোকে বাদ দিয়ে আল্লাহর স্মরণ থেকে তোমরা বিরত থাকো না। যদি আল্লাহর স্মরণ থেকে বিরত থাকো তাহলে তোমরাই হলো ক্ষতিগ্রস্ত। তো এটাকে আজকে আমরা সতর্ক হতে পেরেছি, যে সতর্ক হতে পারেনি। আপনি ভাবছেন যে আল্লাহ আমাকে টাকা পয়সা দিয়েছেন মানে আমার মন মানে রাজার মন,
একজন রাজা যেমন তার ইচ্ছা মতন, তার মন মতন, যেমন তার সম্রাট তাকে, তার বাড়ি তাকে পরিচালনা করে, রাজা যেমন তার মন মতন, যে ধন সম্পদ পেয়েছে সে মনে করছে যে আমার মন মতো আমি চলবো, পৃথিবীর কোনো মানুষের কথা শুনবো না। এটা হচ্ছে না আপনার আকীদা। মানে আপনার আকীদা আর ফেরাউনের আকীদা হলো একই। ফেরাউন যে আকীদা পোষণ করত আর আপনিও সেই আকীদা পোষণ করছেন। ফেরাউন কি আকীদা পোষণ করত? ফেরাউন বলছেন যে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম আল্লাহ, আমার চাইতে পৃথিবীর বুকে কেউ যে বড় আছে এটা ফেরাউন মনে করে না, বা সে জানার প্রয়োজন মনে করে না। ফেরাউন মনে করে যে আমি হলাম আল্লাহ, মানে ওই নিজেকে বলে মনে করতো। আর আজকে যারা ধনী আছে, আজকে যারা বড় লোক আছে, টাকা পয়সা ধন সম্পদ হয়ে গেছে, ওরা মনে করে যে আমরাও হলাম সমাজ সেবক, আমরা মানুষের সমাজ করি, আমাদের ওপরে কেউ কথা বলতে পারবে না, তার মানে আমরাই হলাম বড়, আমরাই হলাম বড়। তো ফেরাউনের আকীদার আপনার আকীদার মধ্যে বিন্দুমাত্র পার্থক্য থাকলেও খুব বেশি পার্থক্য নাই। সে নিজেকে আল্লাহ মনে করত আর আপনি নিজেকে বড় মনে করছেন। তারও ধন সম্পদ ছিল, আপনারও ধন সম্পদ ছিল, কিন্তু তার ধন সম্পদের কাছে আপনি টিকতে পারবেন না। আজকে তার ধন সম্পদের কাছে আপনি টিকতে পারবেন না, তার ক্ষমতার কাছে আপনি টিকতে পারবেন না। যদি আপনার কাছে 2 টাকার ক্ষমতা আছে, আল্লাহ বলছেন আমি তোমাকে 2 টাকার ক্ষমতা দিয়েছি, ক্ষমতা যদি দেখতে চাও তাহলে ফেরাউনের ক্ষমতা দেখো, ক্ষমতা যদি দেখতে চাও তাহলে নমরুদের ক্ষমতা দেখো, ক্ষমতা যদি দেখতে চাও তাহলে আবু জাহেলের ক্ষমতা দেখো। এরা হচ্ছেন পৃথিবীর বুকে ক্ষমতাশীল মানুষ, এদেরকে আল্লাহ জমিনে পৃথিবীতে ক্ষমতা দিয়েছিল, এরা রাজত্ব করেছিল, এরা নিজেকে বড় মনে করেছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যখন তাদের সময় এলো আমি ফেরাউনকে নীল নদে ডুবিয়ে মারলাম। এত ক্ষমতা হওয়ার পরেও ফেরাউন টিকতে পারেনি। আজকে মিশরে লাশ হয়ে আছে, মানে ইতিহাস হয়ে আছে যে ফেরাউন কত খারাপ, ফেরাউন কত খারাপ। যে লোকটা প্রতিদিন মানুষের ওপর জুলুম করে, অত্যাচার করে, যে আজকে ক্ষমতার অপব্যবহার করে। বর্তমানে যদি আপনি নেতার কথা বলেন, বর্তমান সময়ে যে নেতাগুলো আছে তাদের কথা আপনি যদি বলেন যে খুবই খারাপ নেতা, তাকে যদি বলেন যে ফেরাউন, আপনার ছেলের নাম ফেরাউন রাখতে হবে। তাকে যদি বলেন নেতা সাহেব আপনার আকীদা আর ফেরাউনের আকীদা একই আছে, তো আপনার টাইটেল ফেরাউন করে দেন না। বলছেন নাউজুবিল্লাহ, কি বলছো তুমি? না, এটা তো করা যাবে না। মানে পৃথিবীর যত খারাপ, যতই নিকৃষ্ট মানুষ হোক না কেন, ফেরাউনের মতো নিকৃষ্ট মানুষ সে নিজেকে স্বীকার করে না, সে মনে করে না, কারণ মনে করে যে ফেরাউনই হচ্ছেন সবচাইতে বড়। তার নামটাই প্রমাণ করে দিচ্ছে, সবাই জানে। তো আল্লাহ বলছেন যে তোমার বিন্দু মাত্র ক্ষমতা, ফেরাউনের ক্ষমতার কাছে তুমি টিকতে পারবে না। কিসের জন্য তুমি ক্ষমতার বাহাদুরি দেখাচ্ছে বলে তো? এই 2 দিনের দুনিয়ায় এসে তোমার ক্ষমতা টিকবে না, ক্ষমতা থাকবে না, ক্ষমতা থাকবে না। কেননা ক্ষমতা কোনো মানুষের জন্য চিরস্থায়ী নাই। তো যেই কথাটা আমি আপনাকে বলতে চাইছিলাম সেটা কি? সেটা হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, তার জিকির করতে হবে, তার ইবাদত করতে হবে, তাকে স্মরণ করতে হবে। 24 ঘন্টা স্মরণ করার কথা আল্লাহ বলেনি। তুমি দিনে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহকে স্মরণ করো, 5 বার তুমি স্মরণ করলেই যথেষ্ট। যেহেতু তোমার ইনকাম করার ব্যাপার আছে, অতএব তুমি 5 বার আল্লাহকে স্মরণ করো, এটি আল্লাহ সন্তুষ্ট। অতএব ইনকাম করার সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে সমস্ত দিনী ভাই এবং বোনদেরকে ইনকাম করার সঙ্গে সঙ্গে যেন আমরা আল্লাহকে স্মরণ করতে পারি। হে আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন।